এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আহমেদ রশিদ লালী। জনাব লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিজনেসের এই আয়োজনে। যে প্রশ্নটি শুরুতে আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, গেল ১.৫ বছরে কিন্তু সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য, কিন্তু আমরা দেখেছি যে ১.৫ দশকের যে ক্ষত সেটি কিন্তু আসলে কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। উল্টো একেবারেই আমাদের দুর্বল যে শেয়ারগুলো সেগুলোর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। সে বিষয়টি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে দেখেন, ১.৫ বছর ধরে যে আমাদের যে কমিশন আছে, সেই কমিশনটার ডেভেলপমেন্ট কোনো কাজ কিন্তু করতে পারে নাই। হ্যাঁ, সো এই ডেভেলপমেন্টের দিকে ওনাদের নজরই ছিল না, যে কারণে গত ১.৫ বছর ধরে বাজারের এই অবস্থায় চলে আসছে এবং বিনিয়োগকারীরা একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। সো এখানে ডেভেলপমেন্ট কাজ যদি না করা হয়, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। ইউসি, যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে কিন্তু বাজারটা একেবারে বসে যাবে। সো কাজেই এই জায়গাটায় একটা কাজ করার প্রয়োজন ছিল এবং এখনো আছে। সো এই জায়গাটা করা উচিত এবং বিগত কমিশন যারা ছিলেন, ভুলভ্রান্তি হয়েছে। দে হ্যাড এনর্মাস অ্যামাউন্ট অফ পলিটিক্যাল প্রেশারও ছিল তাদের উপরে, অনেক প্রেশার তারা এইটাকে সামলাতে পারেন নাই, যে কারণে এই ভুলভ্রান্তিগুলো হয়েছে বিগত কমিশনের দ্বারা। সো আমার কাছে যেটা মনে হয়, এখন তো আর পলিটিক্যাল কোনো ইন্টারফারেন্স নাই। সো এই ১.৫ বছরে অনেক কাজ কিন্তু এই কমিশন করতে পারতো, বাট আনফর্চুনেটলি ওনাদের এইদিকে নজর দেন নাই আর কি, সামহাউ। সো যে কারণে কিন্তু এই বাজারটা আজকে এই অবস্থায় পৌঁছিয়েছে। সো কাজেই আমার কাছে মনে হয় যে বিগত কমিশনটা ডাইনামিক ছিল, দুই কমিশনই ডাইনামিক ছিল, বাট ওনারা পলিটিক্যাল বেড়াজালে আটকায় গেছিলেন। দ্যাট ওয়াজ দেয়ার বিগেস্ট প্রবলেম এন্ড মিস্টেক। আপনি বলছিলেন যে পলিটিক্যাল বেড়াজালে তারা আটকে পড়েছিল। সামনে হয়তো ফেব্রুয়ারি নাগাদ একটি নির্বাচন আসতে পারে, সেখানে আরেকটি পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে পারে, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার খোদ প্রফেসর ইউনূসের অফিস থেকে নির্দেশনা দেওয়ার পরও কিন্তু আসলে বাজারে সে অর্থে ভাইব্রেন্ট হয়নি। সেক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা ভাইব্রেন্ট হবে বা কোনো প্রেশার আসবে না, এমন কোনো নিশ্চয়তা আছে কিনা? কি মনে হয় আপনাদের কাছে? আমি এবার একটু বলি যে নেক্সট গভর্নমেন্ট যে আসবে এবং যা সম্ভাবনা আছে যে গভর্নমেন্টের আসার, সেই গভর্নমেন্ট কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটাবে পুঁজিবাজারে। হ্যাঁ, নাম্বার ওয়ান, এটা ওদের ডিসিশন। এবং ওই গভর্নমেন্ট উইল ওন দিস ক্যাপিটাল মার্কেট। এতদিন কোনো সরকার কিন্তু এই পুঁজিবাজারকে ওন করে নাই। কোনো ফাইন্যান্স মিনিস্টার বলছে আমি পুঁজিবাজার বুঝি না, কোনো ফাইন্যান্স মিনিস্টার বলছে যে না, এটা এখানে জুয়া চুরি হচ্ছে, কোনো ইউসি। সো বাট উনাদের সিদ্ধান্ত হলো যে দ্যাট দে উইল ওন দিস ক্যাপিটাল মার্কেট, এবং এই ক্যাপিটাল মার্কেট ওন করলে পরেই কিন্তু বাজারটা একটা ডেভেলপমেন্টের দিকে যাবে। সো আপনার উনাদের যে প্রোগ্রাম, যে সরকার আসার কথা, যে রেগুলেটরি রিজিমকে তারা ডিসেন্ট্রালাইজ করবে। সো যতগুলা রেগুলেটরি রিজিম আছে এ পর্যন্ত, ইনক্লুডিং এসইসি, এগুলাকে ওনারা ডিসেন্ট্রালাইজ করবে। সো কাজেই একটা আমূল পরিবর্তন ঘটবে। ইলেকশনের পরে পলিটিক্যাল সরকার যখন টেক ওভার করবে, তখন এইটা ওনাদের সিদ্ধান্ত আমি আপনাকে জানালাম। সো আমার কাছে মনে হয় যে আমরা এই একটা সরকার, যখন নতুন সরকার আসবে, আমরা অনেক পরিবর্তন দেখব বলে মনে করছি। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পুঁজিবাজারের সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছিলেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আহমেদ রশিদ লালী।